तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान वही है बस जान लिया मैं तेरी पहचान वही है गर दिल में तरफ हो मेरी आका का ज़ियारा गर दिल में तरफ हो मेरी आका का ज़ियारा एक आन में आए मुझे दिल मदीना एक आन में आए मुझे मदीना गर सुन्नत नबी के करे खैर भी उम्मत गर सुन्नत नबी के करे खैर भी उम्मत तो पास निकल जाएगा फिर इसका सफीना तो पास निकल जाएगा फिर इसका सफीना मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मरिंदे तूने भी दिल तो बहुत है ऐना के मरिंदे तूने भी दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो कि जफा हो उल्फत में बराबर के वफा हो कि जफा हो हर चीज में लज्जत भी अगर दिल में मजा हो हर चीज में लज्जत भी अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाहिल अकरम الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب
محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وعن شداد بن أوس رضي الله تعالى عنه أنه قال سمعت سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله 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 لا إله إلا الله. হাতে করো হাতের কাম হাতে করো হাতের কাম পাই করো পায়ের কাম জবান শুধু ডাকো মুমিন আল্লাহ তাআলার গুণী নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ শুধুই ইলাহ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মওতু কাসিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু. মরণ থেকে যতই পালাও এই মরণ তোমায় লইবে ঘিরি. যদিও শুধুর আকাশ পারে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি. যদিও শুধুর আকাশ প্রাণী লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি. নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই. ডুবে গেলে বেলা তোমার
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের বাগান জান্নাতের বাগানে উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ নসিহতমূলক আলোচনা উলামায়ে কেরাম বলার মতো আমরা সকল শ্রোতারা শুনবার মতো তৌফিক রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রত্যেকজন আলেম কোরআন এবং হাদিস থেকে যেই দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, নসিহতমূলক আলোচনা করেছেন, আমরা সবাই যদি উলামায়ে কেরামের প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো যদি আমল করতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত অবশ্যই সফলতা হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? একজন আলেম চায় না যে একটা উম্মত রব্বে কারীমের একজন বান্দা জাহান্নামে যাক। এটা কি একজন আলেম চায়? বলেন, কোন উম্মতে মুসলিমা হক্কানি কোন আলেম হক্কানি কোন আল্লাহর বান্দা বান্দি চায় না যে কোন মুমিন মুসলমান জাহান্নামে যাক। বিশেষ করে হযরত উলামায়ে কেরামের দিলে একটা ফিকির একটা চিন্তা যে কিভাবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডেকে ডেকে ওয়াজের মাধ্যমে বয়ানের মাধ্যমে মানুষগুলোকে কিভাবে জান্নাতের পথে নেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই জন্য হযরত উলামায়ে কেরাম সবসময় চিন্তা করেন, ফিকির করেন। আমাদের সকল উম্মতের ভিতরে এরকম চিন্তা ফিকির থাকতে হবে যে প্রত্যেকজন আলেম জবান থেকে যে কথাগুলো বলে আমরা দিলের কান দিয়া রব্বে কারীমের যে মাথার মধ্যে কান দিয়েছেন এই কান না, এই কান দিয়ে শুনলে কান শুরু হবে। দিলের কান দিয়ে যদি আমরা কথাগুলো শুনি, মানি, বুঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আপনার আমার দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, আমার রব কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায় যে গোলাম আমার, ও আমার আদরের গোলাম, ও আমার আদরের বান্দা, ও আমার আদরের ইনসান, আমি আল্লাহ কত মহব্বত করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, কত ভালোবেসে মহব্বত করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। বানানোর পর আমি আল্লাহ তোমাদের নিকট এমন একটা কিতাব প্রেরণ করলাম। সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের জন্য কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করবে আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের জন্য চলার জন্য একটা কিতাব দান করলাম। এই কিতাবের নাম কি বলেন? যালিকাল কিতাব। এই কিতাবের নাম কুরআনুল মাজিদ। এই কিতাবের নাম কুরআনে হাকীম। আর আমরা এই কিতাবের নাম যেই নামে চিনি কুরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? রব জীবনটাকে সাজাইবার জন্য এমন একটা দামি কিতাব দান করলো রে গোলাম। ও নবীর উম্মতের দল, সেই দামি কিতাবের নাম হলো আল কুরআন। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব লা
এটার মধ্যে কোনো সন্দেহ নাই, যারা পরিমাণ সন্দেহ নাই। আমার আল্লাহ ভার শিওর দিয়ে বলতেছে, বান্দা আমি রব, আমি আল্লাহ তোমাকে জানাইতে চাই, আমি আল্লাহ তোমাকে জানাইতে এমন কিতাব দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যদি ধরো বান্দা, এই কিতাব যদি লালন করো, পালন করো, ধারণ করো, এই কিতাব তোমাকে সোজা জান্নাতের দিকে নিয়ে যাবে। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের নাম হলো হেদায়েতের কিতাব। বলেন এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হেদায়েতের কিতাব। ও বান্দা, যদি হেদায়েত পাইতে চাও, কুরআন কারীমের সাথে মহব্বত লাগাইয়া দাও। ও বান্দা, যদি ভালো হইতে চাও, কুরআনের সাথে মহব্বত লাগাইয়া দাও রে বান্দা, কুরআনের সাথে সম্পর্কটা লাগাইয়া দে। আর যদি আল্লাহ পাকের জানানো এই কিতাবটাকে তুমি অনুসরণ করতে পারো, তাহলে তোমার দুনিয়া বড় দামি, আখিরাত বড় দামি। তাকায়া দেখো গোলাম, এই কুরআনুল কারীম যাদের সিনার ভিতরে আছে, যারা এই কোরআনের পিছনে ঘুরে কোরআনকে লালন করে, ধারণ করেছে, আমার আল্লাহ আমার রব ওই ধারণ করনেওয়ালা ব্যক্তিদের পিছনে গোটা দুনিয়াকে গোলাম বানাইয়া দিছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে ধারণ করলো, লালন করলো, পালন করলো, রব গোটা দুনিয়াকে ওই ব্যক্তির পিছনে গোলাম বানাইয়া দিছে। গোটা বলেন ঠিক নেই? যেমন তাকায় দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত নজির আছে। আপনার আমার হাফেজ শহীদ শরীফ ওসমান ভাই আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, কোরআন দিয়া জীবনকে সাজাইলো, কোরআন দিয়া জীবনকে সাজাইছে। কোরআন দিয়া যখন এই বান্দা মানুষকে দুনিয়ার থেকে দিনের দিকে, আখিরাতের দিকে ডাকতো, এই বর্তমান জামানার কিছু ইহুদি নাসারা বেঈমান আপনার আমার ওই কোরআন ধারণ করনেওয়ালা ভাই ওসমান হাজীকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে, শহীদ করিয়া দিয়েছে। ওরে আল্লাহর গোলাম, তুমি কি জানো না আমার আল্লাহর এই কোরআনের কথা যেই ব্যক্তি বলবে তার নাম হলো শহীদ, তার নাম এমন একটা নাম, কোরআনের কথা বলতে গিয়ে যদি বান্দা দুনিয়ার জমিন থেকে ইহুদি নাসারা বেঈমানদের হাতে দুনিয়ার জমিনে দাফন হইয়া যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমার আল্লাহ এই কোরআনের পক্ষে থাকার কারণে, দ্বীনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে আমার আল্লাহ তার মরাকে, মৃত্যুকে শহীদ মরা দিয়ে দেয়। আমার ভাই যেমন শহীদ হলেন, তুমি আমি যদি এই দুনিয়ার জমিনে কোরআন দিয়া জীবন চালাই, আর এই কোরআনের কথা বলতে 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 একদিন যদি তোমার আমার যদি মৃত্যু হইয়া যায়, তাহলে তুমি আর আমিও এই ভাইয়ের মতো শহীদ মর্যাদা পাইব। আর শহীদের এত বড় দাম, এত বড় দাম, শহীদ বান্দারে যখন দুনিয়ার জমিন থেকে কবরের মতো দাফন করা, দাফন করতে দেরি আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে ঘুরতে দেরি করে না। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলামা জালাসতু কদি জামিউল ইলমি ফিল কোরআনি হাকিম
تكاثرت عنه أفهام الرجال وخاطرها كلام لا مشهور قديماستي كريماستي نعين এই জন্য সময়টাকে আর অবহেলা করিও না রে ভাই। দামি একটা হায়াত আমার আল্লাহ তোমাকে দান করলেন রে ভাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার থেকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রত্যেকটা মিনিটের হিসাব নেবে, বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহর সামনে যেই দিন উপস্থিত হইবারে ভাই, ওই দিন আমার রবের কাছে হিসাব দিয়া ব্যতীত কোথায় যাইতে পারবা না রে ভাই। এই জন্য আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, এই যে এখানে কোরআনুল কারীমের বয়ান হচ্ছে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আওয়াজ আসতেছে, এই কথাগুলো আমার আল্লাহর কথা, এই কথাগুলো আমার রাসূলের জবানের কথা। এই কথাগুলোকে অবহেলা করিও না রে গোলাম। এই ওয়াজের দ্বারা, মাহফিলের দ্বারা, বয়ানের দ্বারা ফায়দা কি? তোমরা কি মনে করছো এই ওয়াজের দ্বারা, মাহফিলের দ্বারা বিশাল সুন্দর আয়োজন হবে, দোকান পাট উঠবে, কত মানুষের সমাগম হবে, রঙ বেরঙের তামাশা হবে, কত আনন্দ করবো, ফুর্তি করবো, মজা করবো, এই নি তোমরা খেল তামাশার চিন্তা করো না। ওই গোলাম এইগুলো নিয়ে চিন্তা করলে হবে না। কোরআনের মজলিস যখন যেখানে হয়, সাথে সাথে কোরআনের মজলিসের মধ্যে চলে যাও। আর যদি জীবনটাকে সুন্দর করতে চাও, জীবনটাকে যদি নবীজির সুন্নতের রঙে রঙিন করতে পারো রে গোলাম, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে। মৃত্যুর সময় তোমার জান, তোমার রূহটা কবজ করার জন্য আসমানের ফেরেশতা স্বাগত জানানোর জন্য চলে আসবে। মওত কাসিন কুল্লু নাসিন শাহিদু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কেউ থাকতে পারবে না এই দুনিয়ার জমিনের মধ্যে ভাই। যদি এই দুনিয়ার জমিনটা যদি চিরস্থায়ী হইতো, যদি এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী হইতো, তাহলে ভাই তোমার দাদা অন্ধকার কবর চলিয়া গেল, তোমার আদরের দাদু অন্ধকার কবর চলিয়া গেল, তোমার নানা নানু অন্ধকার কবর চলিয়া গেল, তোমার মা বাবা অন্ধকার কবরে চলিয়া গেল। তুমি আজকে কিসের গভীর স্বপ্ন দেখো রে ভাই? যদি এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী হইত, তাহলে কেন রে বাবা তোমার আব্বা অন্ধকার কবরে গেল, তোমার মা অন্ধকার কবরে গেল, ঠিক বলেন? তোমার নানা অন্ধকার কবরে গেল, তোমার নানি অন্ধকার কবরে গেল, তাহলে তারা আমাকে জানাইয়া দিল, আমার সন্তান, ও আমার দূরের নাতি, ও আমার ভাই, তাকাইয়া দেখ আজকে আমরা দুনিয়াতে থাকতে পারি না, অন্ধকার কবরে চলে আসলাম। তোমরাও চিন্তা করো, তোমরাও প্রস্তুতি নাও। এই দুনিয়ায় থাকতে পারবে না রে সন্তান, এই দুনিয়ায় থাকতে পারবে না রে নাকি, আজ না হয় কাল দুনিয়ার জমিনে থাকা যাবে না। عن شداد بن عوف رضي الله تعالى عنه أنه قال سمعت سيدنا رسول الله صلى الله عليه وسلم البيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله
পয়গম্বর আলম সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী থেকে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেন দুনিয়ার উম্মাহ আল্লাহর পয়গম্বর বলে ও দুনিয়ার মানুষ আমার উম্মতের দল তোমরা কি জানো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান চালাক কারা সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী এবং চালাক কারা সাহাবায়ে কেরামকে যখন পয়গম্বর আরবি যখন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মনে করি বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়াকে ভালো করেছিলেন দুনিয়ার মধ্যে থাকিয়া দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য প্রতিযোগিতা করে দুনিয়ার বাড়ি বাড়ি জন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করি যারা দুনিয়ার উন্নতি দুনিয়া নিয়ে ভালো করে বুঝে আমরা তো মনে করি তারা মনে হয় অনেক বড় জ্ঞানী লাভবান চালাক পয়গম্বর আরবি বলে উম্মতের দল সাহাবায়ে কেরাম আরে তোমরা কি জানো চালাক এবং বুদ্ধিমান কারা তোমরা যাদের চালাক মনে করো তারা তো চালাক না চালাক এবং বুদ্ধিমান হলো ওই ব্যক্তি ওয়ামিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল চালাক এবং বুদ্ধিমান এবং জ্ঞান হলো তারা যারা মৃত্যুর পূর্বে পরকালের সামানের জন্য প্রস্তুতি নেয় আর আমরা কাকে চালাক মনে করি আমরা তাকে চালাক মনে করি সে অনেক সম্পদের মালিক হইল সে অনেক বাড়ির মালিক হইল পয়গম্বর বলে তারা তো চালাক না তারা তো চালাক না তারা তো চালাক না চালাক হলো তারা মৃত্যুর পূর্বে যারা মৃত্যুর পরে এর জন্য প্রস্তুতি নেয়